এখন যেহেতু আমার ছেলে স্কুলে পড়ে, তাই জন্য কিছু না কিছু অনুষ্ঠান হলেই ওর ফ্রেন্ডদের বাড়িতে সেটা একটা ইনভিটেশন আসে। তো আমি যখন কলকাতায় থাকি যেতে পারি, আর কলকাতায় যখন থাকি না, মানে যখন গরমের ছুটি বা শীতের সময় বাড়িতে থাকি, তখন আর যেতে পারি না। তো সেরকমই আজকে একটা ওর বন্ধুর বার্থডে ছিল, তো তার জন্যই যাব। টুকটাক একটু বেরোচ্ছি, সেভাবে সাজগোজ করে যাইনি, কারণ প্রচণ্ড গরম বাইরে, সাজতে ইচ্ছেই করছিল না। শুধু হালকা করে একটু লিপস্টিক কাজল পরেছি, ব্যাস তাতেই হয়ে গেছে। আর ছেলেকেও বার করে দিয়েছি। ওকে বার করে দেওয়ার পর ও বারবার আয়নাতে না দেখে ক্যামেরাতে দেখছে যে কেমন লাগছে ওকে। আর এখন বাচ্চারা যারা এখনকার দিনে নিজেরা স্টাইল সম্পর্কে খুবই সচেতন, নিজে থেকে ঘড়ি বার করে পরেছে, নিজে কোন জামাটা পরবো ওটা বার করেছে, জিন্সের প্যান্ট পরতে হবে সেটা বলেছে আমাকে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমাদের ছোটোবেলাটা ছিল একদম অন্যরকম। আমরা যখন ছোট ছিলাম, আমার যতটা মনে পড়ে, আমি ছোটোবেলায় একদমই সাজতে পছন্দ করতাম না। এখন তার ঠিক উল্টোটা। এখন দেখো, কথা বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, আর বাড়ির পাশেই একদম বার্থডে, যেতে 5 মিনিটও লাগবে না। তো পৌঁছেই গেছি এখানে পৌঁছে ভেতরে ঢুকবো। আর আমরা সবাই মানে 10-12 জন মিলে একটা গিফট দিয়েছি। আর ওটা হলো এই সাইকেলটা, যেটা সামনে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই সাইকেলটা ওই বাচ্চাটাকে গিফট দেওয়া হয়েছে। আর বাচ্চাদেরকে যাই গিফট দেওয়া হোক না কেন, বাচ্চারা খুব খুশিই হয়, সেটা প্রত্যেকটা বাচ্চা। কিন্তু সব বাচ্চার আবার কপালে গিফট পাওয়া থাকে না। কিছুজন থাকে যাদেরকে শুধু নিজের মা বাবারাই হয়তো কিনে দেয়, বাকি সেভাবে কেউ আত্মীয় স্বজন থাকে না, বা থাকলেও কারুর মানসিকতা থাকে না, কারুর সামর্থ্য থাকে না যে কাউকে গিফট দেবে। তো সেটা যে যার ভাগ্যের ব্যাপার। আর সবার বার্থডে এত বড় করে হয়ও না। তো যাই হোক, যে কথাটাই ছিলাম, যে আমি যখন ছোট ছিলাম তখন এখনকার থেকে আমি সম্পূর্ণ আলাদা ছিলাম। তার কারণ আমি ছোটোবেলায় একটু ভীতু টাইপের ছিলাম, আর প্রচণ্ড লজ্জা ছিল আমার মধ্যে। আমি ক্যামেরার সামনে আসতে চাইতাম না, ফটো তুলতে চাইতাম না। আর আমার মা আমাকে কাজল, লিপস্টিক এগুলো পরিয়ে দিত, সাজাতো। আর আমি সেগুলো কি করতাম, যখন রাস্তা থেকে গেট থেকে বাইরে বেরোতাম, আমি হাতে রুমাল নিয়ে বেরোতাম সব সময়। এটা আমার একটা অভ্যেস ছিল। আর ওইটা দিয়ে কাজল, লিপস্টিক সব মুছে দিতাম। মোটামুটি আমাকে মা যা যা সাজিয়ে দিত, ওটা বাড়ি থেকে জাস্ট কিছুটা যাওয়ার পরে ওই জিনিসটা আর থাকতো না। কিন্তু এখন সম্পূর্ণই আলাদা হয়ে গেছে। এখন আমি কাজল, লিপস্টিক ছাড়া মোটামুটি সাজগোজ করিই না বলতে গেলে। সাজার মধ্যে আমার এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট লাগে। কোনো কিছু থাকলেও না থাকলেও খুব একটা আমার যায় আসে না, কিন্তু কাজলটা আমার দরকার, আর লিপস্টিকটাও দরকার। তো যাই হোক, এখানে দেখো এখন প্রায় রাত 9:30 বাজে। তো কেক কাটার জন্য সবাই হাজির। আর কেক কাটার অপেক্ষায় প্রত্যেকটা বাচ্চা একেবারে মানে টেবিলটাকে যেন ফেলে দেবে। তো তাই জন্য সবাই মিলে চারদিক থেকে টেবিলটাকে ধরে রেখেছে, যাতে টেবিলটা না পড়ে যায়। তো অনেক বড় কেক এসেছিলো, কেকটাও ভালো দেখতে লাগছিল। তো কেক কাটা হয়ে যাওয়ার পরে একটু একটু করে কেকটা খেয়ে তারপরে আমরা ওপরে চলে এসেছিলাম খেতে। এত গরম লাগছিল, আর এত বাচ্চাদের চিৎকার আর ওদের বদমাইশি যে আর ভালো লাগছিল না থাকতে। আর রাতের ডিনারে ছিল বিরিয়ানি আর মাটন কষা, তার সাথে টুকটাক যেগুলো থাকে মিষ্টি, আইসক্রিম, এইসব ছিল। টুকটাক একটু মোটামুটি খেয়েছি, সেভাবে গরমে খেতে পাচ্ছিলাম না। খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই তারপর যে যার বাড়ি চলে এসেছি। তো মোটামুটি সন্ধ্যেটা আনন্দই করলাম। আর সবার সঙ্গে দেখা হলো, মানে পুরনো ওর অনেক বন্ধু আছে যারা এখন অন্য স্কুলে চলে গেছে। তো সবার সাথে মোটামুটি দেখা হলো, অনেক দিন পর কথাবার্তা হলো, খুব ভালো লাগলো। আগে সবাই একসাথে একই স্কুলে ছিল, কিন্তু এখন ক্লাস বাড়ার জন্য সবাই যে যার অন্য হাই স্কুলে উঠে গেছে। তো দেখো, রাত্রে এখন প্রায় 10টা বেজে গেছে। আর কোথাও গেলে আমার ছেলে তখন একা হাতে খাবে, ওর খুব ইচ্ছে হয়। তো এখানেও একা হাতে খাচ্ছে। তো খাওয়া দাওয়া প্রায় শেষ, আমরা যে যার বাড়ি চলে এসেছি। তারপরে খুব আনন্দ করেছি আজকের সন্ধ্যেটা। আর সবার সাথে দেখা হলো, কথা হলো, আড্ডা হলো, আর প্রচুর ফটো তুলেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।